এমন করে বলবেন না রাজবৈদ্য। আপনাকে কিছু একটা করতেই হবে। আমার বিদ্যাপতিকে আপনাকে বাঁচাতেই হবে। চেষ্টার তো আমি কোনো ত্রুটি রাখছি না মহারাজ, কিন্তু রক্তক্ষরণ যে কিছুতেই বন্ধ হচ্ছে না, জ্ঞানও ফিরছে না। নারীর গতির স্পন্দনও ধীরে ধীরে ক্ষীণতর হয়ে আসছে। আপনার উপর আমার পূর্ণ আস্থা আছে রাজবৈদ্য। আপনি দয়া করে বিদ্যাপতির চিকিৎসার কোনো ত্রুটি রাখবেন না। আমি আমার কোষাগার উন্মুক্ত করে দিচ্ছি। রাজবৈদ্য, বিদ্যাপতি শুধু আমার মন্ত্রী নয়, আমার স্ত্রী গুন্ডিচা তাকে ভাইয়ের মতো ভালোবাসে, সন্তানের মতো স্নেহ করে। আজ বিদ্যাপতির যদি কিছু হয়ে যায়, গুন্ডিচা একেবারে ভেঙে পড়বে। মহারাজ, যে ছুরি দিয়ে বিদ্যাপতিকে আঘাত করা হয়েছিল তাতে মাখানো ছিল কালকেউটের বিষ। তারই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিদ্যাপতির দেহে। তবে দেশে সমস্ত বৈদ্য এবং কবিরাজদের সংবাদ প্রেরণ করা হয়েছে, তারা এখনই এসে পড়বেন। মহারাজ, আমি কিন্তু কোনো আশ্বাস দিতে পারছি না। বিদ্যাপতির মৃত্যু নিশ্চিত করতেই এই কাজ করা হয়েছে। মহারাজ, এর আগে আপনার উপর প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে, আর এবার বিদ্যাপতি। আমি নিশ্চিত এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। দোষীদের খুঁজে বার করে শাস্তি দিন মহারাজ, না হলে আবার এই ঘটনা ঘটবে। শাস্তি দেব গুন্ডিচা, সব দোষীদের শনাক্ত করে শাস্তি দেব। আগে আমার বিদ্যাপতি সুস্থ হোক। হে কৃপা সিন্ধু, হে মধুসূদন, হে করুণাময়, আমার বিদ্যাপতিকে সুস্থ করে দাও। আমার বিদ্যাপতিকে সুস্থ করে দাও হে কৃপা সিন্ধু। আমার বিদ্যাপতিকে সুস্থ করে দাও। না না, রাজা ইন্দ্রদুম্নকে বারবার এভাবে বিপদে ফেলা ঠিক নয় কৃষ্ণ। সে তোমার প্রকৃত ভক্ত কৃষ্ণ, আর কত পরীক্ষা নেবে তার? এ তোমার কেমন বিচার দাদা? বিশ্বাবসু নীলমাধবকে জগৎ সংসারের থেকে বিচ্ছিন্ন করে গোপন গুহায় রেখে দিয়েছে। মর্তের মানুষ নীলমাধবের করুণা থেকে বঞ্চিত হচ্ছে, জানতেও পারছে না তার মহত্ব। এটা তো এক ধরনের স্বার্থপরতা। অকারণে বিশ্বাবসুর ওপর রুষ্ট হইও না ভগিনী সুভদ্রা। বিশ্বাবসু আমার অন্ধ ভক্ত, তাই সে আমাকে হারিয়ে ফেলার ভয়ে আমাকে বেশি করে আঁকড়ে ধরে রাখতে চাইছে। সেই কারণেই নীলমাধবকে সে গোপন স্থানে রেখে দিয়েছে। একে তুমি স্বার্থপরতা বলতে পারো না। অন্ধ ভক্তির কারণে ওর বিচার ক্ষমতা লোপ পেয়েছে। বেশ, তুমি তো করুণা সিন্ধু, তুমি সবররাজকে করুণা করো। আমরা সে বিষয়ে কোনো অভিযোগ করছি না। তবে তুমি তার সাথে ইন্দ্রদম্নকেও করুণা করো। সে তো জগতের হিতে তার ইষ্ট শ্রীকৃষ্ণকে অবিরাম খুঁজে চলেছে। বিদ্যাপতি ইন্দ্রদম্নের দক্ষিণ হস্ত। বিদ্যাপতির কিছু হলে ইন্দ্রদম্নের সন্ধানটাই যে ব্যর্থ হবে। না দাদা, তাদের তুমি বিমুখ করো না, সুস্থ করে দাও বিদ্যাপতিকে। হ্যাঁ কৃষ্ণ, জগতের হিতের জন্য বিদ্যাপতির আরোগ্য লাভ প্রয়োজন, সত্যি প্রয়োজন। শোনো সবাই, খুব সতর্কভাবে সকলে মিলে জঙ্গল পাহারা দিতে হবে আমাদেরকে।
বিপদ কিন্তু যে কোনো দিক থেকে আসতে পারে, তাই খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমরা ছোট ছোট 2-3টে দলে ভাগ হয়ে গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ব। তোমরা দুজন ওই প্রান্তে থাকবি জঙ্গলের, তোরা ওই দিকে, আর তোরা দুজন আমার সাথে থাকবি। আমরা জঙ্গলের গভীর দিকটায় যাব। চল বেরিয়ে পড়ি। আচ্ছা ললিতা, যদি কোনো বিপদ আপদ হয় তাহলে বুঝবো কি করে? সত্যি তো আমরা একে অপরের থেকে কত দূরে আছি, তোকে ডাকবো কিভাবে? ভালো কথা মনে করেছিস। শোন সবাই, যদি কোনো বিপদ আপদ হয় বা সংকটজনক কিছু আমরা দেখতে পাই, তাহলে আমরা মুখ দিয়ে এরকম শব্দ করব। বুঝতে পেরেছিস সবাই? কর তোরা, কর দেখি। বেশ, সবাই বুঝে গেছিস? তাহলে বেরিয়ে পড়ে এবার। চল আমরা গভীর জঙ্গলের দিকে যাই। আপনি কিছু বলুন, আপনি চুপ করে থাকবেন না, কিছু বলুন। আপনারা কিছু বলুন, আপনারা এভাবে চুপ করে থাকবেন না। আপনারা সবাই এই দেশের শ্রেষ্ঠ বৈদ্য, অন্যান্য স্থান থেকে আপনাদের ডাক আসে চিকিৎসার জন্য। পারলে আপনারাই পারবেন, আপনারাই পারবেন আমার পিতাপতিকে সুস্থ করে তুলতে। একবার তো বলুন না, আমার পিতাপতি কবে সুস্থ হবে? কতক্ষণে চোখ মেলে তাকাবে? বলে গেলাম। ওই যে 3টে মেয়ে দেখছো, তার মধ্যে মাঝের জন হলো ললিতা, সবররাজ বিশ্বাবসুর মেয়ে। শোনো মন্টু, বিশ্বাবসু যেমন এই জঙ্গলে সবরদের রাজা, ওই ললিতা রাজকন্যা, তেমনি তুমি হচ্ছ পাশের বনের রাজার ছেলে, রাজপুত্র। তোমার মতো বীর সুপুরুষ রাজপুত্রের সঙ্গেই তো ললিতার বিয়ে হওয়া উচিত। বলছো আমার মা এরকম বলে, আমি নাকি খুব সুপুরুষ। কিন্তু বন্ধুরা কেমন আমাকে নিয়ে হাসাহাসি করে, ওরা মানতেই চায় না। ওদের কথায় কান দিও না, ওরা তো সব হিংসা করে বলে। মা বলে যে ওরা খারাপ, ওদের সাথে মিশিস না। মা বলেছে আমার জন্য একটা রাজকন্যা এনে দেবে, তার সাথে আমার বিয়ে দেবে। হবেই তো, তোমার
তোমার মা একদম ঠিক কথা বলেন। দেখো না, আমি তো সরল মনে ওই ললিতাকে তোমার বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিলাম, হেসে উড়িয়ে দিল। বড্ড দেমাক তো, মাটিতে পা পড়ে না দেমাকে। আমায় কি বললো জানো? কি বলে কি বলে? বললো মন্ডুককে একেবারে হনুমানের মতো দেখতে, আমি ওকে বিয়ে করব না। হ্যাঁ, এত বড় কথা? আমাকে হনুমান বলা? দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। আরে আরে আরে, করো কি করো কি, এক্ষুনি বাবাকে গিয়ে বলবে নাকি? জানাবো না? না, আসলে ললিতা তো তোমাকে সামনাসামনি দেখেনি, তাই অমন দেমাক দেখিয়েছে। ও সব ছেলের সম্পর্কে এরকমই বলে। তুমি এক কাজ করো বুঝলে, সোজা গিয়ে ওর হাতটা ধরো, দাও ভেঙে ওর দিমাগ। দেখো ঠিক রাজি হবে তোমাকে বিয়ে করতে। তাই তাই? হাত ধরলেই বিয়ে করতে রাজি হবে বুঝি? তাহলে যাই, গিয়ে হাতটা খপ করে ধরি। এই দাঁড়াও দাঁড়াও, কি করছো? এক্ষুনি নয়, আগে আমি একটু সরে যাই। আমাকে দেখলে তো হাত ধরতে দেবে না, লজ্জা পাবে। যতই হোক আমি ওর দাদা কি না। আমি সরে যাই, তুমি গিয়ে তারপরে হাতটা ধরো। তাই তাই? হাত ধরলেই আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাবে বুঝি? তাহলে যাই, গিয়ে খপ করে হাতটা টিপে ধরি। তুমি তাহলে এখন এখান থেকে যাও, আমি গিয়ে ললিতাকে খপ করে চেপে ধরবো, তাহলেই ও আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাবে।